Hello everyone, welcome to the Career Focus. Career Focus এ জানাই প্রত্যেককে স্বাগত। হ্যাঁ, তোমরা থাম্বনেল দেখেছো। থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো আমরা করছি কোশ্চেন অ্যানালাইসিস। প্রিভিয়াস ইয়ারের পিএসসি ক্লার্কশিপের কোশ্চেন অ্যানালিসিস। কোশ্চেন অ্যানালাইসিসটা জরুরি, খুব জরুরি। কেন? তোমাদের মনে কোশ্চেন আসছে কেন জরুরি? তাই না? বিকজ তুমি এটা করার মাধ্যমে জানতে পারবে যে কেমন ধরনের কোশ্চেন এসেছে, কোন কোন সাবজেক্ট থেকে এসেছে, ওই সাবজেক্টের কোন চ্যাপ্টার থেকে এসেছে। আর তাছাড়া এটা তুমি যদি নিজে করো, নিজে প্রত্যেকটা কোশ্চেনকে নিয়ে প্রিভিয়াস ইয়ারের নিজে অ্যানালাইজ করো, তাহলে তুমি ভালো করে বুঝবে। আর তোমার সাবকনসিয়াস মাইন্ড, এই যে তোমার সাবকনসিয়াস মাইন্ড, এটা একদম অ্যালার্ট হয়ে যাবে। সো এটা তোমার মেনলি সাবকনসিয়াস মাইন্ডকে জাগিয়ে দেবে, এমনভাবে জাগিয়ে দেবে যাতে তোমার পড়াশোনার প্রতি গুরুত্ব বেড়ে যায়, আরো তুমি আরো সিরিয়াসলি ভাবে পড়ো। তো এটা খুব জরুরি। চলো তাহলে আমরা এটা অলরেডি দুটো ভিডিও আপলোড করে দিয়েছি, সরি তিনটে ভিডিও আপলোড করে দিয়েছি। একটা ইংলিশের ওপরে, একটা ম্যাথমেটিক্সের উপরে, একটা হিস্ট্রির উপরে। এখন আমরা যেটা আপলোড করতে যাব, আজকের ভিডিওটা হবে জিওগ্রাফির উপরে। জিওগ্রাফি জেনারেল স্টাডিজ এর ভিতরে আছে, যে জেনারেল স্টাডিজ এ পিএসসি ক্লার্কশিপে 40 মার্কস আছে। সেই 40 মার্কসের ভিতরে হিস্ট্রি থাকবে, জিওগ্রাফি থাকবে, ইকোনমি থাকবে, পলিটি থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, আরো কিছু স্ট্যাটিক জিকে থাকবে। তো আমরা জিওগ্রাফিতে কেমন ধরনের কোশ্চেন আসবে সেগুলো সম্পর্কে দেখব, কেমন এসেছে সেগুলো দেখব, কেমন ধরন হতে পারে সেগুলো দেখব। চলো তাহলে লেটস স্টার্ট উইথ জিওগ্রাফি। হ্যাঁ, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, তোমরা লাস্ট পর্যন্ত থাকো, ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকো, বিকজ তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে যেটা তোমাদের লাস্টে আমি বলবো। ইট ইজ আ সারপ্রাইজ অ্যান্ড আ গিফট ফ্রম মি। তোমাদের জন্য বাস, তোমাদের জন্য। ওকে, ডোন্ট ওয়ারি, আমি আছি। ওকে, চলো স্টার্ট করছি আজকের আমাদের কোশ্চেন অ্যানালিসিস দিয়ে। ওকে, সো এটা তো আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, এটাকে একটুখানি রিসাইজ করে দিই। চলো, যে সাইজ আছে, মেবি নো, কোনো রকমের সাইজ ঠিক না, সব ঠিক আছে। ওকে, এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের এটা 2023 এর কোশ্চেন। চলো, এটা আমাদের দরকার নাই, আমরা জানছি ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট 1 থেকে 30টা কোশ্চেন সেটা ইংলিশ নিয়ে হয়, সেটা জানি আমরা প্রত্যেকে। অবশ্য আমরা আগে যারা ভিডিও দেখেছো তারা প্রত্যেকেই জানো পিএসসি ক্লার্কশিপের 30টা কোশ্চেন প্রথম ইংলিশের। ওকে, তো আমরা 30টা কোশ্চেন বাদ দিয়ে দিই, বাদ দিয়ে তারপর যাচ্ছি বাকি তারপরে কোশ্চেনগুলো যেগুলো হয়, মানে 31 নম্বর কোশ্চেন থেকে তখন সব মিক্স হয়ে যায়, ম্যাথমেটিক্স আর জেনারেল স্টাডিজ মিক্স হয়ে যায়। তো এখানে আমরা আজকে জেনারেল স্টাডিজ গুলো দেখবো। দেখো, তুমি অলরেডি দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স মার্ক করা আছে। এই পিডিএফটা, এই কোশ্চেনটাই আমরা করেছিলাম অ্যানালাইসিস, সেটা ম্যাথমেটিক্সের উপর করেছিলাম। আজকে আমরা করব হিস্ট্রির উপরে করে নিয়েছি, আজকে আমরা করব জিওগ্রাফির উপরে। সো জিওগ্রাফির ফার্স্ট কোশ্চেন দেখো, রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার ভারতের কোন রাজ্যে অবস্থিত? সো বায়োস্ফিয়ার সম্বন্ধে দিয়েছে, বায়োস্ফিয়ার কোন রাজ্যে আছে সেটা সম্বন্ধে দিয়েছে। তো আমাদের জিওগ্রাফিকে চলো আমরা ভাগ করব। এখানে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো আছে, মানে মেনলি এটা ফরেস্টের মধ্যে পড়ছে, মানে জঙ্গলের মধ্যে পড়ছে। তাহলে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ যেটা আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ গুলো আমাদের পড়তে হবে। আর এগুলো তো পড়তে হবে, তার সাথে আমাদের পড়তে হবে আম obviously তার সাথে আমাদের কি পড়তে হবে চলো বলে দিচ্ছি। আমি একটুখানি দেখে নিই যে এই সমস্ত কিছু সেটিং ঠিক আছে নাকি। আই থিংক সেটিং ইজ ওকে। চলো, হ্যাঁ, লাল কালার নিয়ে নিই। হ্যাঁ, লাল কালার নিয়ে নিই। আচ্ছা, চলো, বায়োস্ফিয়ার রিজার্ভ আর আমাদের পড়তে হবে ন্যাশনাল পার্ক গুলো। ন্যাশনাল পার্ক গুলো আমাদের পড়তে হবে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গুলো। তো এইগুলো আমরা পড়বো। ওকে,
অবভিয়াসলি সবটা পড়বো আর সেটা আমি পড়াবো তোমাদেরকে, ডোন্ট ওয়ারি, সেটা তুমি চিন্তা করো না। তো জাস্ট এখানে লিখে রাখো যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, তার মধ্যে ফরেস্টের ভিতরে এগুলো ইম্পর্টেন্ট, ফরেস্টের ভিতরে কি কি গাছ থাকে বা সেটার ইম্পর্টেন্ট আছে, সেই গাছের ভিতরে আমরা অত ডিটেলসে পড়তে যাবো না, বিকজ এটা ডব্লিউবিসিএস না। ওকে, কিন্তু তাও আমরা যতটা দরকার ততটা পড়াবোই, সে নো ওয়ারিজ। ওকে, চলো একটা কোশ্চেন আমরা জিওগ্রাফি থেকে দেখলাম। নেক্সট কোশ্চেন এবার দেখি। হ্যাঁ দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি আন্দামান নিকোবরের সর্বোচ্চ শৃঙ্গ? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে সর্বোচ্চ শৃঙ্গ থেকে এসছে মানে এটা ফিজিক্যাল জিওগ্রাফি থেকে এসছে। ফিজিক্যাল জিওগ্রাফি, ফিজিক্যাল জিওগ্রাফি বলতে একটা ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া আছে, মানে ভারতের প্রাকৃতিক বিভাগ। ফিজিওগ্রাফিক ডিভিশন, ফিজিওগ্রাফিক ডিভিশন, এটাকে আমরা বাংলায় বলবো ভারতের প্রাকৃতিক বিভাগ। এই যে ভারতের প্রাকৃতিক বিভাগের ভিতরে আমরা পাহাড়, পর্বত, সমভূমি, মালভূমি এসবগুলো পড়বো। তো এসবগুলো যখন আমরা পড়বো ওই চ্যাপ্টারটা অবভিয়াসলি আমি ডিটেলসে তোমাদেরকে বলবো। ওকে, চলো তাহলে ভারতের প্রাকৃতিক বিভাগ এটা একটা চ্যাপ্টার, এটা একটা চ্যাপ্টার ভালোভাবে পড়তে হবে। নেক্সট চ্যাপ্টার আমরা দেখছি আর কি এসেছে। চলো, এখানে হলো দুটো কোশ্চেন আমরা জিওগ্রাফি থেকে পেয়ে গেছি কিন্তু অলরেডি। ওকে, এখানে জিওগ্রাফি কোশ্চেন না, এখানে জিওগ্রাফি কোশ্চেন, এখানে হিস্ট্রি কোশ্চেন পেয়েছিলাম, তোমরা দেখেছো এটা আগের ভিডিওতে অবভিয়াসলি। এখানে আমরা দেখছি, হ্যাঁ এখানে আমরা আর একটা জিওগ্রাফি কোশ্চেন পেয়ে গেছি। দেখো জিওগ্রাফি কোশ্চেন, নিম্নের কোন রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যটি সীমান্তের সঙ্গে মায়ানমারের সীমানা সংযুক্ত নাই? তার মানে কি, এটা বাউন্ডারি, বাউন্ডারি সম্পর্কে আমাদের পড়তে হবে যে ভারতের সাথে কোন কোন দেশের বাউন্ডারি আছে। ইন্টারন্যাশনাল বাউন্ডারি আমাদের পড়তে হবে। আরেকটা জিনিস আমাদের পড়তে হবে যে আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারি আর আমাদের স্টেট বাউন্ডারি, সেটা পড়তে হবে। তো বাউন্ডারি মানে আমাদের ভারতের বর্ডার যেটা বলা হয় সেটা আমরা ইন্টারন্যাশনাল বর্ডার, এটা পড়তে হবে। আর যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সাম, তাহলে আমাদের আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে স্টেট বর্ডার। ইন্টারন্যাশনাল বর্ডার আর একটা হচ্ছে স্টেট বর্ডার, এই দুটো আমাদের জিনিস পড়তে হবে। ওকে, চলো দেখো এই বর্ডার ফর্ডারগুলো আমরা সবই পড়বো, টেনশন নাই। ওকে, আচ্ছা এটা কোন রাজ্যে প্রথম বা এটা ইকোনমি বলছি, পলিটিক কোশ্চেন, পলিটিক কোশ্চেন আমরা পলিটিক্স সেকশনে আমরা যখন সেটা অ্যানালাইসিস করবো তখন আমরা তখন বলবো। ওকে, বিয়ার মার্কেট, বিয়ার মার্কেট এটা ইকোনমিক্স এর কোশ্চেন। বিয়ার মার্কেট এন্ড বুলিশ মার্কেট বলে দুটো ধরনের মার্কেট আছে, সেটা জানবে তোমরা ইকোনমিক্সে। ওকে, চলো ওটা ইকোনমিক্স এর হচ্ছে। এখানে জামিনী, এটা হচ্ছে জিকে এর কোশ্চেন, মানে স্ট্যাটিক জিকে এর কোশ্চেন। আর নিউমাসম্যাটিক্স এর অধ্যয়ন, আচ্ছা নিউমাসম্যাটিক্স এর অধ্যয়ন, এটা এটা হিস্ট্রি কোশ্চেন, হিস্ট্রিও বলা যেতে পারে। হ্যাঁ হিস্ট্রি বলবো। নিউমাসম্যাটিক্স কিসের অধ্যয়ন? এটা অধ্যয়ন হচ্ছে কয়েনের অধ্যয়ন। আসলে এটা হিস্ট্রি কোশ্চেন ছিল, তোমরা এটা একটু মার্ক করে রাখো যে হিস্ট্রি, যে নিউমাসম্যাটিক্স এর সম্পর্কে এটা মানে এক ধরনের ওয়ার্ড কোশ্চেন দিয়েছে নিউমাসম্যাটিক, এটা হিস্ট্রিরই কোশ্চেন একটা। মানে কয়েনের অধ্যয়ন হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে এই সমস্ত ধরনের উপাদানগুলো পাওয়া যায় তার মধ্যে কয়েন একটা, তো এর অধ্যয়ন হিস্ট্রির ক্ষেত্রে আমরা ওটা দেখতাম। চলো হিস্ট্রিতে এটা মার্ক করে, এটা আমি হিস্ট্রি ভিডিওতে বলিনি। ওকে, এটাতে মার্ক করে রাখবে প্রত্যেকে। ওকে, চলো নেক্সট আমরা দেখি গিগ ইকোনমি। গিগ ইকোনমি আমাদের এটা দরকার নাই, এটা এর কোশ্চেন, ইকোনমিক্স এর কোশ্চেন। ওকে, কোন রাজ্যের সম্প্রতি ব্যাপক দরকার নাই যোগ্যশ্রী, মানে ইকোনমিক্স এর কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। চলো, কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করা হয়েছে? মানে এটাও বা জিওগ্রাফির কোশ্চেন না, এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। আচ্ছা এটা তারপরে তখন কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন, এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে ভালো এখানে। আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখতে যাব না, আমরা কি দেখছি, আমরা তো জিওগ্রাফি দেখছি। চলো আমরা জিওগ্রাফি কোশ্চেন এখানে, হ্যাঁ দেখো জিওগ্রাফি কোশ্চেন এখানে আমরা পেয়ে গেছি যে আমাদের বিভিন্ন রকমের সোলার সিস্টেম সম্পর্কে পড়তে হবে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কতটা সময় লাগে? কতটা সময় লাগে? 8 মিনিট। আনসারও বলে দিচ্ছি এখানে। তো আমাদের সোলার সিস্টেম পড়তে হবে। সোলার সিস্টেমে বিভিন্ন গ্রহগুলো, উপগ্রহগুলো সবকিছুই পড়তে হবে। আর তারা, নক্ষত্র এগুলো সমস্ত কিছু আমরা জানবো। ওকে, চলো এটা দেখলাম। নেক্সট আরো দেখছি। 1 মিনিট, ভিডিও সঠিক চলছে? হ্যাঁ অবভিয়াসলি সঠিক চলছে। একটুখানি সাইডে দাঁড়িয়েই। ওকে, চলো দেখি। নেক্সট আমরা দেখি লেনার লেক কোথায় আছে? ওরে বাবারে, লোনার লেক কোথায় আছে?
জিওগ্রাফির কোশ্চেন, তাহলে আমাদের নদীর যে আছে, নদীর চ্যাপ্টার, নদী ও হ্রদ, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমাদের পড়তে হবে। ওকে, চলো চলো নেক্সট কোশ্চেন দেখছি। আচ্ছা, ওখানেও কিছু কোশ্চেন আছে যেগুলো স্ট্যাটিক জিকের কোশ্চেন। আচ্ছা, আমরা দেখব না, ওখানের দিকে যাব না। আন্না সাগর হ্রদ, আমরা নদী আর হ্রদ সম্পর্কে বলছিলাম, নদী ও হ্রদ। তাহলে নদী হ্রদ কোন রাজ্যে আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক গুলো কোন রাজ্যে আছে, এগুলো। আচ্ছা, অরোগ্রাফিক রেনফল ইজ অ্যাসোসিয়েটেড, এটাও জিওগ্রাফির কোশ্চেন। সো অরোগ্রাফিক রেনফল এটা কি ধরনের রেনফল? এটাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। আর শৈলক্ষেপ বৃষ্টিপাত পাহাড়ের কারণে সৃষ্টি বৃষ্টিপাতকে অরোগ্রাফিক রেনফল বলা হয়ে থাকে। ওকে, চলো, এটা জিওগ্রাফির কোশ্চেন, তার মানে আমাদের এটা জলবায়ু সম্বন্ধে পড়তে হবে। জলবায়ু চ্যাপ্টার আছে জিওগ্রাফি। জিওগ্রাফির কোশ্চেন খুব ভালো রকম ভাবে দিয়েছে, বাহ। আচ্ছা, দেখো নেক্সট। নেক্সট আমরা দেখছি, ওকে, হ্যাঁ, দেখো, এই দেখো জাতীয় উদ্যান সম্পর্কে দিয়েছে, মানে ন্যাশনাল পার্ক। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক কোন স্টেটে আছে এটা বলেছিলাম, পড়তে হবে এগুলো সম্পর্কে। হ্যাঁ, দেখো, বাহ, ভালো কোশ্চেন দিয়েছে জিওগ্রাফিতে। জিওগ্রাফির কোশ্চেন খুব ভালো কোশ্চেন। লাইফস অফ ডিভাইন কার লেখা? আচ্ছা, ওটাও কোশ্চেন হচ্ছে, জিকের কোশ্চেন হচ্ছে। আর এখানে বাদ্যযন্ত্রের কথা বলেছে, এটাও জিকের কোশ্চেন। তারপরে ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল কেন্দ্র, আচ্ছা, এটা হচ্ছে জি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। ফিফা কবে প্রতিষ্ঠা হয়, জিকের কোশ্চেন। আচ্ছা, এখানে আর কোশ্চেন নেই, আমাদের জিওগ্রাফি কোশ্চেন। ওকে, তারপর দেখছি অপারেশন সর্বশক্তি কোন সশস্ত্র বাহিনী দ্বারা শুরু হয়েছিল, জিকের কোশ্চেন। জিকের কোশ্চেন, এটা হচ্ছে, ও, এটা হিস্ট্রি কোশ্চেন, এটা আমরা একটা মিস করে দিয়েছিলাম। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? হিস্ট্রি কোশ্চেন আমরা দুটো বলেছিলাম, এটাও হিস্ট্রি কোশ্চেন, মানে ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে নিয়ে পড়ানো হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিয়ে হয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, চলো চলো চলো, হিস্ট্রি কোশ্চেন এখানে দুটো বাদ চলে গেছিল, সো ইটস ওকে। ওখানে তোমরা অ্যাড করে নেবে। হিস্ট্রি মানে দুটো বলেছিলাম এখানে, মানে চারটে কোশ্চেন হিস্ট্রি এসেছে, কিন্তু জিওগ্রাফি কোশ্চেন এসেছে। উদ্ভিদের আচ্ছা, এটা বায়োলজির কোশ্চেন, দরকার নাই। নাইজেরিয়ার রাজধানী কি? এটা কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন বলতে পারি, কারেন্ট অ্যাফেয়ার্স বলছি, জিকের কোশ্চেনও বলতে পারি, কিন্তু হিস্ট্রি বলছি, জিওগ্রাফির কোশ্চেন এটা। জিওগ্রাফি কোশ্চেন, বিভিন্ন বিভিন্ন দেশগুলির বা রাজ্যগুলির রাজধানী, সেগুলো আমাদের পড়তে হবে। তাহলে ক্যাপিটাল অফ ভেরিয়াস কান্ট্রি, ক্যাপিটাল মানে রাজধানী, কি? রাজধানী, রাজধানী কি? বিভিন্ন দেশের রাজধানী, বিভিন্ন দেশগুলির রাজধানী, দেশের রাজধানী। আর আমাদের রাজ্যের রাজধানীগুলো পড়তে হবে। দেশগুলোরই বেশিরভাগ দিচ্ছে, আজকাল কোশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড একটু বাড়ছে। ঠিক আছে, চলো, এখানে দেখছি আর কিছু আছে। যখন একটি ঘটনা, না, দরকার নেই। পর্যটক হিম পার্কচিক হিমবাহ কোন রাজ্য বা ইউটিতে অবস্থিত? দেখো, পার্কচিক হিমবাহ গ্লেসিয়ার সম্বন্ধে দিয়েছে, তাহলে এটা গ্লেসিয়ার, এটাও কি? এটাও জিওগ্রাফির একটা কোশ্চেন। দেখো, জিওগ্রাফির অনেক কোশ্চেন। লেক কোন দেশের মুদ্রা? আমাদের মুদ্রা সম্পর্কেও পড়তে হবে। দারুণ দারুণ সুন্দর সুন্দর কোশ্চেন আছে, আমরা অবভিয়াসলি সবটাই পড়বো। তো চলো, আমাদের এইটা হচ্ছে জিওগ্রাফি অ্যানালিসিস। জিওগ্রাফি অ্যানালিসিস থেকে দেখলাম জিওগ্রাফি থেকে অনেক কোশ্চেন দিয়েছে। জিওগ্রাফি, ইট ইজ ইম্পর্টেন্ট কোশ্চেন, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য জেনারেল স্টাডিজ। হিস্ট্রি, জিওগ্রাফি দুটো জেনারেল স্টাডিজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাছাড়া আছে ইকোনমি আর পলিটি। ইকোনমি থেকে কিছু কোশ্চেন ছিল, পলিটি থেকে কিছু কোশ্চেন ছিল, কিন্তু হিস্ট্রি আর জিওগ্রাফি নিয়ে মেনলি হচ্ছে জেনারেল স্টাডিজটা। ওকে, আচ্ছা, আর তাছাড়া বাকি আমরা দেখলাম যে জিকে আছে, কিছু স্ট্যাটিক জিকের কোশ্চেন আছে, সেগুলো আমরা জানলাম, আর কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে। বাস এগুলো পড়লে আমাদের 40 মার্কস চলে আসবে। সেটার জন্য তো আমি তোমাদেরকে গাইড করব, আর সেই গাইডের জন্যই আমি আছি। আর আমরা ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি, আর এই ভিডিওর শেষে তোমাদের জন্য সারপ্রাইজ ছিল বলেছিলাম, আর সারপ্রাইজটা এইখানে। সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ। সো সারপ্রাইজ এখানে আমাদের, দেখো, তোমাদের দেখো, এই যে সিলেবাস, এই যে সিলেবাস, ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল স্টাডিজ, এই যে 100টা কোশ্চেন, 100 নম্বরের যে কোশ্চেন, সেগুলোকে পুরো সিলেবাসটাকে কভার করার জন্য আমি আছি তোমাদের সাথে। পুরো সিলেবাসটা কভার হবে তোমাদের সাথে, আমি আছি। আর সেটার জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাইভ ক্লাস। কি ক্লাস? লাইভ ক্লাস। কমপ্লিট যে কোর্সটা, পুরো কমপ্লিট কোর্স পিএসসি ক্লার্কশিপের লাইভ ক্লাস, সেটা সম্পূর্ণ রকম ভাবে করানো হবে। কোথায়? ইউটিউবে। বাস তোমাদের জন্য, বাস তোমাদের জন্য করানো হবে। শুধু তোমরা কি করতে হবে? শুধুমাত্র
সাবস্ক্রাইব করো, শুধুমাত্র সাবস্ক্রাইব করো আর জয়েন দ্য ক্লাস। ওকে, চলো তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে একটা কোনো আপডেট ভিডিও নিয়ে। আর হ্যাঁ, তোমাদেরকে খুব কুইকলি আমি বলে দেবো শিডিউল কি হবে, লাইভ ক্লাস কখন না হবে। অবশ্যই তোমাদের লাইভ ক্লাসের জন্য আমি সবকিছু রেডি করছি। আমি একটুখানি সেটেল হয়ে যাই, তার কারণ লাইভ ক্লাস নেওয়ার জন্য স্টার্ট করব যাতে সব সময় না হয় লাইভ ক্লাস, কোনো রকম হ্যাম্পারিং না হয়। সো ইটস ওকে, just give me few more days, I'm ready for you and I'm making the notes, the ppt, whatever needed I'm making for you guys. Okay, চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই এভরিওয়ান। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ভুলবে? ওকে, করে দাও।